এখানে দখলদারিত্ব চলছে, দখলদারিত্বের উপর একটা সীমানা দেওয়া হয়, নতুন নতুন আবাসন করা হয়। এভাবেই প্যালেস্টাইনের মানুষ দিনের পর দিন, যুগের পর যুগ আমাদের দিকে তাকিয়ে আছে, তাদের সমস্যার সমাধান হচ্ছে না। এখন বিষয়টা এমন দাঁড়িয়েছে, গত 2023 সালের 7 অক্টোবর থেকে 15 মাসের দীর্ঘ গণহত্যা তারা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। আমি শুধু দখলদার বাহিনী বলি না, বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন হিসেবে আমি ইসরায়েলকে মনে করি। ইসরায়েলের রাষ্ট্রপতিকে আমরা রাষ্ট্রপতি মেনে নিয়েছি অনেকটা আহ্বানের অজন্তে। আমরা আলোচনায় ইসরায়েলকে রাষ্ট্র বলছি, কিন্তু সারা বিশ্ববাসীর চোখে তারা এই দীর্ঘ সময় ধরে প্রমাণ করেছে তারা একটা চিহ্নিত সন্ত্রাসী সংগঠন, এবং এই সন্ত্রাসী সংগঠনের যারা সহযোগী হবে তারা সন্ত্রাসী সহযোগী। অথচ বিশ্ব মিডিয়ার মাধ্যমে, আমাদের ঘুমন্ত সংগঠন জাতিসংঘের মাধ্যমে, অনেক সময় আমাদের মুসলিমদের যে সংগঠন ওয়েসির মাধ্যমে তারা আমাদেরকে বুঝ দেয় তারা মানবাধিকার নিশ্চিত করছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। সমস্যা সম্পর্কে আমাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে জনগণ জানেন ভালো করে। সমাধান নিয়ে কথা বলতে হবে, সমাধান একটাই, নিজেদের ঐক্য এবং চোখের রানিয়ে কথা বলতে হবে। ইসরায়েল এবং আমেরিকার এই অধ্যত্বপূর্ণ আচরণ যদি তারা চলমান রাখে, মুসলিম বিশ্ব পাল্টা জবাব দিতে সক্ষম, সেই সক্ষমতা অর্জন করতে হবে। নিজেদের মধ্যে ঐক্য আনতে হবে, মুসলিম সামরিক বাহিনীগুলোর মধ্যে ঐক্য দরকার, এবং ঐক্যের ভিত্তিতে আমেরিকা সহ পাশ্চাত্য বিশ্বের যারা ইসরায়েলের সমানোদয় হয়ে যাচ্ছেন, যারা সমানোদয় দেখানোর চেষ্টা করছেন, যে উদ্যোগটা এবার ট্রাম্প প্রশাসন দেখিয়েছেন যে গাজায় তারা ফোন করেন এবং বাই করবেন, মানে গাজাকে তারা চিরস্থায়ীভাবে তাদের একটি নতুন শহর এবং তারপরেও বলেছেন সমুদ্র সৈকত বানিয়ে ফেলবেন। এই ব্যবস্থার প্রতিবাদ শুধু এখন মৌখিকভাবে করলে হবে না। আমি মুসলিম বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর প্রতি আহ্বান করব, আপনারা যদি এবারও নিশ্চিত থাকেন যে প্রস্তাব এবার এসেছে জর্ডান এবং মিশরের গাজাবাসীকে আবাসন করার জন্য, এবং সেটি বলতে বলতে তারা সৌদি পর্যন্ত চলে গেছেন, আমি সৌদির নেতৃবৃন্দকে বলবো, আজও যদি আমরা এখনো নিরবতা পালন করি, এই প্রস্তাব তাদের আর বালখিল্যভাবে হাসি ঠাট্টার তামাশায় তারা বলবেন না, বাস্তবে তারা আপনাদের দেশের ভঙ্গটা সার্বভৌমত্ব নিয়ে টান দেবেন। তো এখনই আমি বলবো হাই টাইম, শেষ সময় আমরা উপরে করেছি। বিশ্বের যে কোনো দেশে যেখানে মুসলমানরা আছেন, মুসলিম দেশ আছেন, তাদের আমাদের এখন সংগঠিত হওয়া একান্ত প্রয়োজন। আপনারা জানেন আমরা 2024-এ অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন, আমি স্বাধীনতাই বলি, কারণ আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ঢুকে গিয়েছিলাম যেখানে জনগণ পরাধীন ছিল, কোটি কয়েক লোক স্বাধীন ছিল। আমরা মুক্তি পেয়েছি কখন? যখন একটি চেতনার ভিত্তিতে, ইমানের ভিত্তিতে দেশের আপামন জনসাধারণ নেমে গিয়েছিল, আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছি। আমরা আজকে এখানে উপস্থিত করতে পেরেছি, চ্যালেঞ্জ করে কথা বলতে পারছি, লক্ষ্য চক্রের মুখে করতে পারছি, আজকে তার পালিয়ে গেছে। ঠিক একইভাবে সারা বিশ্বের মুসলমানদেরকেও এমনই ইমানের দায়িত্ব আমাদেরকে রাজপথে নামতে হবে। সেটি শুধু তত্ত্বভিত্তিক তাত্ত্বিক আলোচনার ভিতরে, চারজনের ভিতরে থাকলে হবে না। গাজা, প্যালেস্টাইন মুসলমানের ইমানের ধ্বংস, সেখানে অনেক নবী রাসূলের পদচারণা ছিল, সেটা আমাদের পূর্ণভাবে সৌদির পরে অন্যতম পূর্ণভাবে সেটি। আজকে সেটার সম্পর্ক যদি আমরা এইভাবে কম্প্রোমাইজিং করে থাকি, আমাদের অস্তিত্ব এক সময় টান পড়বে। আপনারা জানেন একসময় ভারত ইসরায়েলের বন্ধু ছিল না, কিন্তু এমন একটা সময় এসেছিল নিকট অতীতে ভারত কিন্তু ইসরায়েলের বন্ধু রাষ্ট্রে পরিণত হয়েছে। সেই ইসরায়েলের চিন্তা চেতনার প্রয়োগ করতে তারা বাংলাদেশে করেছিল। আমাদের